তো হ্যালো গাইস, কেমন আছো? ঘোরার ফিল নিতে নিতে আগিয়ে যাচ্ছি হাজারদুয়ারির দিকে। আজ ঘুরে দেখবো এখানকার বিখ্যাত হাজারদুয়ারি ও তার চারপাশে সুন্দর কিছু জায়গা। চলুন শুরু করি আজকের মুর্শিদাবাদের ভ্রমণ। তো বন্ধুরা, হাজারদুয়ারির ভিতরে ঢুকেই একটা সমস্যা হয়ে গেল। এত বড় সমস্যায় পড়বো কখনো ভাবতেই পারিনি। মায়ের হাত ধরে হাজারদুয়ারির ভেতর ঢোকার পর এখানে বুঝতেই পারছিলাম না কোনটা হাজারদুয়ারি। তো তারপর গাইস, মায়ের হাতে মার খাওয়ার পর বুঝতে পারলাম যে এই হলদে রঙের বড় জিনিসটাই হাজারদুয়ারি। তো গাইস, মায়ের হাতে মার খাওয়ার জন্য ভিডিওটা এত লড়ছে, তো তোমরা কিছু মনে করো না, কাঁদতে কাঁদতে ভিডিওটা করেছিলাম। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। মুর্শিদাবাদের বিখ্যাত আরো কিছু জায়গার সিন আপনাদেরকে দেবো। তো গাইস, মায়ের হাতে মার খেয়ে আবারও চলে আসলাম সিরাজের বাড়ির এখানে। তো কাকাটা কিছু সিরাজের নামে ভুলভাল কথা বলছে, শোনো। আপনারা টিভিতে সিরিয়াল দেখেন, প্যালেসটাকে চিনতে পারছেন? অনেক সিরিয়ালে দেখিয়েছে তো, স্টার জলসায় চলতো না আমি সিরাজের বেগম, এখানে শুটিং হয়েছে। এই সিরাজের রাজপ্রাসাদ এটাকেই দেখাতো। আচ্ছা, প্যালেসের সামনে যে চেয়ার টেবিল গুলো, এগুলো তখনকার দিনে রাজা নবাবদের বসে সুরা পান করা, পাশা খেলা, গল্প করা। কিন্তু দাদা একটা কথা আমাকে বলুন, চেয়ার থেকে রেলিং এগুলো তো লোহা, এগুলো তো 200 বছর হয়ে গেছে। তাহলে 200 বছরে বৃষ্টি হলে ভিজে, রোদ হলে পুড়ে, ঠিক তো? এখনকার লোহা কি হবে? 10 বছর বাড়ির বাইরে ফেলে রেখে দিলে ওকে খুঁজেও পাবো না, জং লেগে মাটিতে মিশে যাবে। আগেকার লোহা বলে আছে, কিচ্ছু হয়নি। ওই যে পুলিশ ক্যাম্প লেখা আছে না, ওই ঘরটা ছিল স্নানাগার, আর উল্টো দিকের ঘরটা ছিল রান্নাঘর। 10 জন ব্যক্তি রান্না করতে এত বড় ভাল লাগে? তাহলে কত লোকের রান্না হতো? আগে ছিল রান্নাঘর, এখন হয়ে গেছে বেডরুম, এটা হয়ে গেছে স্টোর রুম। নিচে মাটি, চলুন হাঁটি, তো গাইস, কাকাটার বকবক শুনতে শুনতে আগিয়ে গেলাম মরা মাছের কবরের দিকে। তো কাকাটা আগে করের মাছেরা মরলে কি কি ওষুধ দেওয়া হতো বা কি কি করে কবর দেওয়া হতো সেইগুলো সব বলবে। তো আপনারা পুরোটা শুনুন আর কাকাটার মজা নিন। এত ঘুরিয়ে কাকাটা আনলো একটা গুলির মধ্যে, যেখানে মাছেদেরকে কবর দেওয়া হতো। তো চলো কাকাটার আবারও বকবক শুনি। পুকুরে বলেছিলাম না মাছ মরে গেলে কব্বর দিত, নবাবী আমলে দিয়া। কাছে চলে আসুন, এগুলো মাছের কব্বর, নবাবী আমলের, এখনকার না কিন্তু দাদা। এখন এভাবে সম্ভব না, 500 টাকা তো মাছটার দাম, এইভাবে দিতে গেলে, এটা বানাতে গেলে এখন 1 লাখ টাকা খরচা আছে। তাহলে 100টা মাছ তো সারা বছরে মরে, একটা একটা করে কব্বর দিতে গেলে 1 কোটি টাকা করে খরচ, কে করবে? তাই কি করে জানেন, এখন যে মাছগুলো মরে সাইডে গর্ত করে পুঁতে দেয়। এগুলো আগেকার স্মৃতি। তো কাকা এবার আমাদেরকে বলবে আগে করে রানীরা কোথায় ড্যান্স করতো, কোথায় উঁকি মারতো। পুকুর পাড়ে নাচ গান কারা দেখতো? রানী বেগমরা। তো মেয়েদের জায়গায় তো কোনো পুরুষ মানুষ যেতেন না, তাই নবাব নিজে, ব্রিটিশ জমিদার এদেরকে নিয়ে এইখানে নাচ দেখতেন। এদিকটা ছেলেদের জন্য, পুকুর পাড়টা মেয়েদের জন্য, সব ভাগ করা ছিল। তখন কেমন ছিল জানেন? চারিদিকে গোল করে ফুলের বাগান, ফুলের বাগানের মাঝখানে হচ্ছে স্টেজ, স্টেজে যাওয়ার জন্য 3 দিক দিয়ে পাথর বসানো রাস্তা। কারেন্ট ছিল না, কালো কালো পোলগুলো দেখছেন, ওগুলোতে লাইট জ্বলতো গ্যাসে। পোলের চারিদিক ছাদ তখনকার দিনে কাঁচ দিয়ে ঢাকা ছিল, এখন তো কাঁচগুলো নাই। নবাবরা যখন ভিতরে বসতো নাচ দেখতে, ওরা ভিতর থেকে বাইরে দেখতে পেত, আর রাস্তা থেকে দাঁড়িয়ে কেউ ভিতর দেখতে পেত না, কাঁচগুলো ভেঙে গেছে। যিনি নেচেছেন উনার নাম হীরাবাই। হীরাবাই ছিল 6 ফুট 2 ইঞ্চি লম্বা। দাদা, হাজারদুয়ারি গেলে 18 নম্বর ঘর, আর্ট গ্যালারি। ঢুকেছেন হাজারদুয়ারিতে কালকে? না, আসল ছবিটা, আসল অরিজিনাল ছবি হাজারদুয়ারির ভিতরে দেখতে পাবেন। হীরাবাই, ওটা আর্ট গ্যালারি, 18 নম্বর ঘর হাজারদুয়ারিতে ঢুকে। মনে রাখবেন, 6 ফুট 2 ইঞ্চি লম্বা ছিল। শুনেছেন 1 ঘন্টায় 5000 স্বর্ণ মুদ্রা নিত, তাই তো? এখানে নাচার জন্য। তখনকার 5000, এখনকার 5 কোটি, ও সমান। তো ওটাই ছিল সেই নাচমহল, কিন্তু ভেঙে গেছে। বর্তমানে নাম দিয়েছি ফাঁকা মহল। আগে নাচ গান করেছে দেখুন নর্তকীরা। এখন যদি গরমে কাউরির নাচতে ইচ্ছা হয়, ফিরবার পথে উঠে নাচবেন, এখন আমার সঙ্গে সোজা হাঁটবেন। চলুন হাঁটে। তো কাকার কথার মধ্যে ভাঁজ আছে। কাকা কথাও যেমন বলে তেমন কাকা একটু গা পাকাও আছে, মানে এবার তোমরা বুঝে নাও। চলো এবার দেখতে থাকি কাকা আবার কোন মহল্লায় নিয়ে যাচ্ছে। তো হ্যালো গাইস, আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 এর জন্য কমেন্ট করো।